কি প্রিয় উপস্থিতি, মুহররম মাসের মধ্যে আমাদের জন্য করণীয় এক নম্বর আমল হইল যে এই মাসের মধ্যে আমরা সকলে চেষ্টা করব বেশি বেশি করে নফল রোজা রাখার জন্য, বেশি বেশি করে নফল রোজা রাখার জন্য। কেন, কি কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানুল মুবারক মাসের রোজা বাদে অন্য যে কোনো মাসের নফল রোজার চাইতে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের নফল রোজা আল্লাহ পাকের দরবারে বেশি ফজিলতপূর্ণ। তো এক নম্বর আমল হইল মুহররম মাসে যে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখবো, রাখার জন্য কি করব? চেষ্টা করব। দ্বিতীয় নম্বর আমল হইল যে মুহররম মাসের মধ্যে আমি আপনি বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব, বেশি বেশি করে কি করব? কোরআন শরীফ তেলাওয়াত করব। তিন নম্বর আমল হইল মুহররম মাসের মধ্যে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। চার নম্বর আমল হইল যে মুহররম মাসের মধ্যে বেশি বেশি করে দান সদকা করা, বেশি বেশি করে কি করা? দান সদকা করা। পাঁচ নম্বর আমল হইল এই মুহররম মাসের মধ্যে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে দোয়া করা। আর ছয় নম্বর আমল হইল এই মাসের সম্মানার্থে জিকির আজকার সহ অন্য অন্য নেক আমলগুলোকে বেশি বেশি করে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে যে যারা এই মাসকে সম্মান করবে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। তো এটা হইল মুহররম মাসের আমল। এবার আসি 10 মুহররমের মধ্যে বিশেষ কোন আমল আছে কিনা। প্রিয় উপস্থিতি, 10 মুহররম অর্থাৎ আশুরার দিনে বিশেষ আমল বলতে দুইটা আমল আছে। কয়টা আমল? দুইটা আমল। এক নম্বর আমল হইল 10 মুহররম আশুরার দিনে পরিবারের জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা করা, পরিবারের জন্য কি করা? ভালো কিছু খাবারের ব্যবস্থা করা। আর দ্বিতীয় নম্বর 10 মুহররম আশুরার দিনের আমল হইল যে 10 মুহররমের দিনে নফল রোজা রাখা। 10 মুহররমের দিনে কি রাখা? নফল রোজা রাখা। এবং এই 10 মুহররমের মধ্যে 10 মুহররমের দিনে যেহেতু ইহুদিরাও রোজা রাখে, সুতরাং তাদের রোজার সাথে আমাদের রোজার যাতে মিল না থাকে এজন্য 10 মুহররমের সাথে 9 মুহররম আরো একটা রোজা রাখা। যদি 9 মুহররম রোজা রাখা সম্ভব না হয় তাহলে 11 মুহররম 10 মুহররমের সাথে আরো একটা রোজা রাখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, সুমু আশুরা, যে তোমরা সকলে 10 মুহররমের মধ্যে রোজা রাখো, তোমরা সকলে 10 মুহররমের মধ্যে কি রাখো? রোজা রাখো। এবং ইহুদিদের বিরোধিতা করো। যে ইহুদিদের বিরোধিতা করবে কিভাবে? যে ইহুদিরা 10 মুহররমের মধ্যে রোজা রাখে, তো তোমরা 10 মুহররমের সাথে ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান, 10 মুহররমের সাথে 9 মুহররম রোজা রাখো, ও বা'দাহু ইয়াওমান, অথবা 9 মুহররম যদি রোজা রাখা সম্ভব না হয় তাহলে 10 মুহররমের সাথে 11 মুহররম রোজা রাখো, 11 মুহররম কি রাখো? রোজা রাখো। প্রিয় উপস্থিতি, তো 10 মুহররম আশুরার দিনে বিশেষ আমল হইল দুইটা। এক নম্বর আমল হইল 10 মুহররমের দিনে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করার জন্য চেষ্টা করা। দ্বিতীয় নম্বর আমল হইল 10 মুহররম অবশ্যই অবশ্যই রোজা রাখা। এবং ইহুদিরাও যেহেতু এই 10 মুহররমের মধ্যে রোজা রাখে, তো তাদের রোজার সাথে আমাদের রোজার যাতে মিল না হয় এজন্য 10 মুহররমের সাথে 9 মুহররম অথবা 11 মুহররম আরো একটা কি রাখা? রোজা রাখা। তো এই দুইটা আমল বাদে 10 মুহররম আশুরার দিনে বিশেষ কোনো আমল নাই। এরপরেও যদি কোনো ব্যক্তি 10 মুহররমের মধ্যে আমল করতে চায় তাহলে সে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবে, সে বেশি বেশি করে নফল নামাজ পড়বে। যদি সে আমল করতে চায় সে বেশি বেশি করে 10 মুহররমের মধ্যে দান করবে এবং জিকির আজকার বেশি বেশি করে করবে। এই সমস্ত আমল করতে পারে। কিন্তু এই সমস্ত আমল ছাড়া 10 মুহররমকে কেন্দ্র করে মাতলামি করা, 10 মুহররমকে কেন্দ্র করে নিজের শরীরকে রক্তাক্ত করা, 10 মুহররমকে কেন্দ্র করে নিজের শরীরের মধ্যে আঘাত করা, 10 মুহররমকে কেন্দ্র করে নিজের চেহারার মধ্যে আঘাত করা, 10 মুহররমকে কেন্দ্র করে শোক প্রকাশ করা, 10 মুহররমকে কেন্দ্র করে হাই হুসাইন বলে রাস্তার মধ্যে স্লোগান দেওয়া, 10 মুহররমকে কেন্দ্র করে র্যালি বের করা, এই সমস্ত জিনিস আমার আপনার জন্য করণীয় না। এই সমস্ত জিনিস করার থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। এই সমস্ত জিনিস করার থেকে আমাকে আপনাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। কেন, কি কারণে? যে এই সমস্ত জিনিস করার শরীয়তের মধ্যে কোনো প্রকারের ভিত্তি কি নেই, কোনো প্রকারের কি নাই? ভিত্তি নেই।